না বাবা, কোনো দরকার নেই। আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি, এই চাকরিটা হয়তো হয়ে যাবে। আর তোমাকে আমি বলছি, নতুন কাকুর কাছে কাজ চাওয়ার কোনো দরকার নেই। আর তুমি কাজ করবেই বা কেন? আমি তো আছি। তুমি এতদিন অনেক কষ্ট করেছো, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। তুমি বাড়িতে রেস্ট নাও, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। কি যে বলিস বুবলাই, আমার কি এখন রেস্ট নেওয়ার বয়স হয়ে গেছে? তোর নতুন কাকুকেই দেখ না, চুটিয়ে কাজ করছে, আর আমি বাড়িতে বসে যাব? তুই আমার বড় ছেলে বলে তোর ঘাড়ে পুরো দায়িত্বটা চাপিয়ে দেবো? ছি ছি ছি, আমার তো এখন কুমুর গোটা দায়িত্বটাই নেওয়া উচিত। এতগুলো বছর আগে তোর দাদামশাই তোর মায়ের যে বিয়ে দিয়েছিলেন আমাকে তো ভরসা করেই, তাহলে আমি কাকামণির সামনেই বলছি, এতদিন আমার একটা বিশেষ অবস্থার জন্যই আমি কোনো কাজ করতে পারিনি। এখন ফিরে এসেছি যখন, কুমুর দায়িত্ব না নিয়ে কি আমি আর থাকতে পারি? স্বামী হিসেবে তো এটা আমার দায়িত্ব। কিরে বল। তুমি নিজের দায়িত্বটুকু পালন করতে পারলে করো, আমার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন হবে না। কেন? তোমার দায়িত্ব কে নেবে? নাকি বাইরের লোকের কাছ থেকে টাকা নিয়ে তোমার জীবন চলবে? আর বাড়ির ছেলে সেদের দায়িত্ব নিতে চাইছে, আর তুমি বলছো দায়িত্ব নিতে হবে না। বাহ, সত্যি তোমার কথাবার্তা যে কোথায় পৌঁছেছে নিজেই তুমি বিচার করে নিও। সত্যি আমি তোমাকে মনে মনে ভালো মেয়ে ভেবেছিলাম। সে ধারণা ভেঙে গেছে তো? আমার কিন্তু এই নিয়ে কোনো আক্ষেপ নেই। জানেন তো বড় মাসিমা, একটা সময় ছিল আমি সকলের পায়ে পায়ে ঘুরতাম যাতে সবাই আমাকে ভালো বলে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি ওরকম করে না ভালো হওয়া যায় না। যেদিন যার স্বার্থে ঘা পড়ে সেদিন সে তার আসল রূপটা ঠিক বের করবে। তুমি যা করছো এই আমরা বলেই তোমাকে এখন এই বাড়িতে জায়গা দিচ্ছি। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমাদের মেয়েকে জায়গা দেওয়ার আপনি কে? আপনি তো নিজেই অন্যের জায়গায় থাকেন। ব্যাপারটা কখনো ভেবে দেখেছেন? কি বললেন আপনি? এত বড় কথাটা আপনি আমাকে বলতে পারলেন? বড় ছোটর তো কিছু নেই, যা সত্যি আমি তাই বলেছি। যার নিজের থাকার জায়গা নেই সে অন্যকে জায়গা দেবে কি করে? এ বাড়িতে আপনি যে অধিকারে থাকেন আমার বুড়িমাও সেই একই অধিকারে থাকে, অন্তত এখনো পর্যন্ত তাই। কাগজগুলো ফিরিয়ে দেবেন বলেছেন, এখন তো দেননি, তাই হিসেব মতো এই বাড়িটা এখন নতুনেরই। অবশ্য কাগজগুলো ফিরিয়ে দিলেও বাড়িটা নতুনেরই থাকবে। নতুন যতদিন চাইবে ততদিন আপনাদের এই বাড়িতে থাকা, আর যদি নতুন না চায় তখন। এই কথা বলবেন না কাকামণি, নতুন আমার অনেক দিনের বন্ধু। ওকে তো আমি আগে থেকে চিনি, আপনারা পরে চিনেছেন। নতুন কি করতে পারে আমি খুব ভালো করে জানি। একবার আমার মাকে যে বাড়িটা দানপত্র করে লিখে দিয়েছে সেই বাড়ি থেকে আমার মাকে কোনোদিনই সে উঠে যেতে বলবে না। তাছাড়া নতুনের অভাব কি? ওর তো অনেক আছে। অনেক আছে বলেই যে তার কাছ থেকে ফেভার নিতে হবে তার তো কোনো মানে নেই। এটাকে ফেভার বলো না মা, এটা নতুনের ভালোবাসার উপহার। বৌদি ভাই, যতক্ষণ এখানে থাকবে অনেক অপ্রয়োজনীয় কথা হবে। চলো চলো, নিজের ঘরে যাবে, চেঞ্জ করে নাও। সে কোন সকালে বেরিয়েছো? এখন কি রোজই এরকম চলবে নাকি? হ্যাঁ মা, চলবে। আপনার যদি আপত্তি থাকে তাহলে আমাকে বলুন, তাহলে এই কদিন আমি আমার বাপের বাড়ি থেকে গিয়ে কাজগুলো করে আসবো। মা, তুমি কি কাজ করতে গিয়েছিলে আমাকে তো বলতে পারতে। তোমাদের কাউকে আমি বিরক্ত করতে চাইনি। তোমাদের কাজকর্ম আছে, তোমরা কাজের মানুষ,
নিজেদের কাজকর্ম বন্ধ করে তোমাদেরকে বলবো আমার কাজে লাগো, আমার কাজ করো, এরকম কোনোদিনই তো আমি করিনি। মিটিল নিজের থেকে যোগাযোগ করে এসেছে তাই। মা, কোথায় গেছিলে তুমি বলো না, কি কাজ করতে গেছিলে? কাজটা যখন করে উঠতে পারবো তখন তো সকলকে জানাতেই হবে। তখন কি আর আড়ালে রাখতে পারবো? আচ্ছা ঠিক আছে, তোদের মা যখন বলতে চাইছে না জোর করছিস কেন? হ্যাঁ করছি, তোর বৌদিকে কিছু চাটা করে দে না, টায়ার্ড হয়ে এসছে। তুমি তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ আমি দেখতে পাচ্ছি। ও তো তোমাকে গুরুত্বই দিচ্ছে না, মাননি করছে না, তবু তবু তুমি ওর যেন ওটা অস্থির হয়ে উঠছো। আচ্ছা মা, তুমি সমানে কেন ওর সঙ্গে এইভাবে কথা বলে যাচ্ছ? তুমি একবারও ভেবে দেখেছো এই 20টা বছর ও কিভাবে কাটিয়েছে? তোমার স্বামীকে দেখে না শ্রদ্ধায় তোমার মাথা নিচু হয়ে যাওয়া উচিত। তা না করে তুমি তার সঙ্গে লড়াই করছো। ঠিক ঠিক। ওর সঙ্গে তো আমার কোনো লড়াই নেই, আমার কারুর সঙ্গেই কোনো লড়াই নেই। আমি শুধু নিজের দিক থেকে কিছু ব্যাপারে পরিষ্কার হতে চাইছি। এতদিন অনেক বন্ধনে জড়িয়েছিলাম তো, সেই বন্ধনগুলোর কোনো মানেই হয় না। এখন সেই বন্ধনগুলোর থেকেই আমি মুক্তি পেতে চাইছি, আর তার জন্যই এত ছোটাছুটি করছি। অনেকগুলো বন্ধন মানে? বন্ধন একটাই আসলে, বাকি বন্ধনগুলো নিয়ে তো আমি কিছু করতে পারবো না। কিন্তু একটা বন্ধন যদি ছিন্ন হয়ে যায় তাহলে অনেকগুলো বন্ধন এমনিই ভেঙে যাবে। যেমন ধরো তোমার দাদার সঙ্গে যদি আমার ডিভোর্সটা হয়ে যায়, তাহলে এই যে তোমার মার সঙ্গে আমার সম্পর্কটা সেক্ষেত্রে কিন্তু থাকবে না। আর এই যে বড় মাসিমা আমাকে কথাগুলো শোনাচ্ছেন, সেক্ষেত্রে উনিও আমাকে এই কথাগুলো শোনাতে পারবেন না, ওনার কোনো অধিকারই থাকবে না। আচ্ছা, আপনারা কখনো জানতে চেয়েছেন ওর মনের মধ্যে কি হচ্ছে? আপনারা তো সবসময় আপনাদের ভাবনা চিন্তাগুলো ওর মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ও কেন এরকম ভাবে রিয়্যাক্ট করছে? আগে যেরকম ভাবনা চিন্তা করতো এখন সেরকম করছে না কেন? সেটা কি কখনো ভেবে দেখেছেন? ও তো একটা মানুষ, ওর তো কিছু বুদ্ধি বিবেচনা আছে, এগুলো তো আপনাদের ভাবা উচিত। মা তো আজকাল কিছু শেয়ারই করে না আমাদের সাথে। নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কি কারণ আছে সেটা তো জানার দরকার নেই। আমরা জানি আমাদের বাবা ফিরে এসছে, আমাদের বাবাকে আমরা মাথায় করে রাখবো, ব্যাস। খুব ভালো কথা। তোমার বাবাকে তুমি মাথায় করে রাখতেই পারো বুবলাইদা, কিন্তু তার মানে কাকিমাও যে তার স্বামীকে মাথায় করে রাখবেন তার তো কোনো মানে নেই। রাখো না তুমি তোমার বাবাকে মাথায় করে, কে না করেছে? কিন্তু তা অন্য কেউ করছে কিনা, মানে অন্য কেউ তোমার বাবাকে মাথায় করে রাখছে কিনা তা নিয়ে তো কথা বলার কোনো অধিকার তোমার নেই। ভাবিল রে, তোর বউ তো দেখছি একেবারে প্রচন্ড মুখ ফোড়। হ্যাঁ, নিজের ভাবি শ্বশুরমশাইকে কিছু বাদ রাখছে না বলতে। না না, ভালো ভালো, এটাই ভালো। আজকালকার দিনে এরকম স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটা ভালো রে। বাবা, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ, এটা তো ওর মত, তাই না? আমরা কিন্তু আপনার সম্পর্কে একদম এরকম ভাবছি না। তোমার এই আংটিটা তুমি কবে করিয়েছো? আংটি? চিরসখা হে